যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির মালিকদের জন্য বড় পরিবর্তন, ট্যাক্স চালু হচ্ছে। রাজ্যে 2025 সালের 1 এপ্রিল থেকে ইলেকট্রিক গাড়ির উপর ভিইডি চালু হচ্ছে। এতদিন ইভি মালিকরা এই ট্যাক্স থেকে মুক্ত থাকলেও এবার নিয়ম পরিবর্তন হচ্ছে। নতুন এই নিয়ম অনুযায়ী আপনার গাড়ির রেজিস্ট্রেশনের তারিখের উপর নির্ভর করে ট্যাক্স নির্ধারিত হবে। 2017 থেকে 2025 সালের মধ্যে নিবন্ধিত যে কোনো গাড়ির বার্ষিক 195 পাউন্ড করে দিতে হবে। 2025 সালের 1 এপ্রিলের পর নিবন্ধিত নতুন গাড়ি প্রথম বছর 10 পাউন্ড, এরপর প্রতি বছর 195 করে দিতে হবে। যে কোনো গাড়ির মূল্য যদি 40,000 পাউন্ডের বেশি হয় তাহলে অতিরিক্ত 355 লাক্সারি কার ট্যাক্স দিতে হবে। এর মানে যারা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, কারণ 1 এপ্রিলের আগে কিনলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। তবে এটাও মনে রাখা জরুরি, ইলেকট্রিক গাড়ি চালানোর খরচ এখনো বেশ কম, প্রতি মাইল মাত্র 6 পেনি, যেখানে পেট্রোল বা ডিজেল গাড়ির ক্ষেত্রে তা 16 থেকে 17 পেনি। সরকার ভবিষ্যতে লাক্সারি কার ট্যাক্সের সীমা পরিবর্তন করার চিন্তা করছে, যাতে দামি ইভি গাড়ির উপর অতিরিক্ত চাপ কিছুটা কমানো যায়। ইলেকট্রিক গাড়ির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। যুক্তরাজ্যে 2025 সালের 1 এপ্রিল থেকে ইলেকট্রিক গাড়ির উপর ভিইডি চালু হচ্ছে। এতদিন ইভি মালিকরা এই ট্যাক্স থেকে মুক্ত থাকলেও এবার নিয়ম পরিবর্তন হচ্ছে। নতুন এই নিয়ম অনুযায়ী আপনার গাড়ির রেজিস্ট্রেশনের তারিখের উপর নির্ভর করে ট্যাক্স নির্ধারিত হবে। 2017 থেকে 2025 সালের মধ্যে নিবন্ধিত যে কোনো গাড়ির বার্ষিক 195 পাউন্ড করে দিতে হবে। 2025 সালের 1 এপ্রিলের পর নিবন্ধিত নতুন গাড়ি প্রথম বছর 10 পাউন্ড, এরপর প্রতি বছর 195 করে দিতে হবে। যে কোনো গাড়ির মূল্য যদি 40,000 পাউন্ডের বেশি হয় তাহলে অতিরিক্ত 355 লাক্সারি কার ট্যাক্স দিতে হবে। এর মানে যারা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, কারণ 1 এপ্রিলের আগে কিনলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। তবে এটাও মনে রাখা জরুরি, ইলেকট্রিক গাড়ি চালানোর খরচ এখনো বেশ কম, প্রতি মাইল মাত্র 6 পেনি, যেখানে পেট্রোল বা ডিজেল গাড়ির ক্ষেত্রে তা 16 থেকে 17 পেনি। সরকার ভবিষ্যতে লাক্সারি কার ট্যাক্সের সীমা পরিবর্তন করার চিন্তা করছে, যাতে দামি ইভি গাড়ির উপর অতিরিক্ত চাপ কিছুটা কমানো যায়।